ঝরা পাতার শীতের শুষ্কতা চলে গেল, বসন্ত এসে গেল। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া রহমান। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতের শুষ্কতা, মলিনতা, বিলীনতা কাটিয়ে আমরা ফাল্গুনকে নতুনভাবে বরণ করে নিতে চাই। আমি আজকে করেছি একটি ফাল্গুন লুক মেকআপ টিউটোরিয়াল। আমার মেকআপটাতে আমি যথেষ্ট পরিমাণে ইয়েলোটাকে প্রাধান্য দিয়েছি। আমার অলমোস্ট ইয়েলো শাড়ি, আমি একটা গাঁদা ফুল, এটাকে গাজরা বলে নাকি আমি জানি না, গাঁদা ফুলের মালা দিয়েছি। একটা ফাল্গুন লুক করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আইলিডে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। কনসিলারের জন্য আমি ইউজ করেছি MUA এর প্রো বেস যে কনসিলারটা আছে, ফুল কভারেজ একটা কনসিলার। আর আমি এর আগে অফ ক্যামেরায় আমার স্কিনটাকে প্রাইম করে নিয়েছিলাম। এবার আইলিডে কনসিলারটাকে ঠিকমতো ব্লেন্ড করে নিচ্ছি। আমি এর জন্য ইউজ করছি আমার রিয়েল টেকনিকের যে ব্লেন্ডারটা আছে সেটা। আমি ওইটা দিয়ে একটু ভালো মতো ব্লেন্ড করে নিব, কারণ যেহেতু একটা কালারফুল মেকআপ করব, সো আমাকে এটা একটু ভালো মতো ব্লেন্ড করে বসাতে হবে। তারপর আমি আমার ডার্ক সার্কেলসের জন্য মেবেলিনের যে এজ রিওয়াইন্ড কনসিলারটা আছে সেটা ইউজ করছি। এটা দেওয়ার পর আমি আবারও ভালো মতো ব্লেন্ড করে নিব। আমি আগে বেস মেকআপের দিকে কনসেন্ট্রেট করব, তারপর আমি আমার আই মেকআপটা স্টার্ট করব। তো যখন আমার ডার্ক সার্কেলসটা আমি দেখলাম যে হ্যাঁ কভার হয়ে যাচ্ছে, তখন আমি আমার হাইলাইটেড পয়েন্টগুলোতে আবার কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এর জন্য আমি আমার নোজ, আমার চিন অ্যান্ড আমার কপালে কনসিলার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট ব্লেন্ড ব্লেন্ড অ্যান্ড ব্লেন্ড। তো চেষ্টা করছি ভালো মতো করার। এরপর আমি ফাউন্ডেশনে চলে যাব, কারণ আমার কনসিলার ব্লেন্ড করা অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখন আমি আমার ম্যাকের যে ফাউন্ডেশনটা আছে সেটা ইউজ করব। তো এরপর আমি জাস্ট আমার হাতে অল্প একটু নিলাম। আপনারা জানেন যে ম্যাকের এই ফাউন্ডেশনটাতে কোনো অ্যাডাপ্টার দেওয়া নেই, সো এটা একটু ঢিলামি করে বের করতে হয়। তো তারপর আমার কাছে একটা ইলুমিনেটর ছিল, যেটা আমি অনেক আগে মিনিসো থেকে কিনেছিলাম। এটা খুবই ব্রাইটনিং আর কি বলবো, অন্যরকম একটা গ্লো দেয় স্কিনে। সো যেহেতু এটা ছিল, আমি এই দুটো একটু ভালো মতো মিক্সড করে নিচ্ছি আমার হাতে। একটু ভালো মতো মিক্সড করে নিলাম। তারপর আমি জেমস চার্লস মিনি প্যালেটটি ইউজ করছি আমার আই মেকআপের জন্য। এর জন্য আমি যে ইয়েলো কালারটি দেখা যাচ্ছে, একদম অনেক সুন্দর একটা কালার, এই কালারটার নাম বি। আমি এইটা নিয়ে আমার ইনার কর্নারের আইলিডে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। ফার্স্টে কালারটা আসেনি, আমি জাস্ট একটা সোয়াইপ করে দেখলাম। সো এরপর এজন্য আমি অনেকক্ষণ বলতে গেলে জাস্ট কালারটা দিয়েছি আর আমার চোখে দিয়েছি, কারণ আমি ইনার কর্নারের দিকে ইয়েলো কালারটাকে একটু এক্সপেক্ট করছিলাম। আর হ্যাঁ, এই জন্য আমি আমার রিয়েল টেকনিকের একটা ব্রাশ ইউজ করছি। এই ব্রাশটা অনেক ভালো, অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। এটা যেহেতু ইয়েলো কালার ফার্স্টে আমার আসছিল না, তো তখন আমি জাস্ট ব্লেন্ড করছি স্মুথলি পিক করে। অ্যান্ড এই যে দেখছেন আমার চোখে খুব সুন্দরভাবে কালারটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। জাস্ট অল্প কিছুক্ষণ আমি ট্রাই করার পরেই কালারটা এসে পড়েছে। তো আমি জাস্ট এই মাস্টার্ড ইয়েলো কালারটাকে আমার চোখের ইনার কর্নার লিডে ইউজ করতে চাচ্ছিলাম। তারপর আমি চাচ্ছিলাম আমার ইয়েলো আর ট্রানজিশন শেডের মাঝখানে একটা গ্লিটার শ্যাডো ইউজ করতে। আর এখানে এই যে একটা একদম অনেক পিওর গোল্ড কালার যেই কালারটা দেখা যাচ্ছে, এই কালারটা আমি ইউজ করেছি। আমি জাস্ট এটা কোনো কাটক্রিজ না, কিছু না, আমি দেওয়ার পর দেখছি এত পিগমেন্টেড, জাস্ট দিয়ে এই তো
একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি। আমার বেশিরভাগই এগুলো নন ব্র্যান্ডেড ব্রাশ ছিল। আমি চেষ্টা করছিলাম যেন দুইটা কালারের মাঝখানে হচ্ছে কি আমি কালারটা বসাতে পারি। তারপর আমি অফ ক্যামেরায় হচ্ছে আমার আরেকটা চোখও করে নিয়েছি। পর আমি মেবেলিনের কোলোসাল বোল্ড লাইনার এটি ইউজ করছি। এটি আমার অনেক পছন্দের, আমি জাস্ট অল্প একটু টানা দিয়েছি। তারপর আমি আমার আইজে মাস্কারা ইউজ করছি। মাস্কারার জন্য আমি মেবেলিনের কোলোসাল মাস্কারাটি ইউজ করছি। এটি ওয়াটারপ্রুফ আর এটা আমার অনেক পছন্দের একটা মাস্কারা। আমি অতিরিক্ত লুজ পাউডারটাকে হচ্ছে গিয়ে ক্লিন করে নিলাম। তারপর হচ্ছে আমি আমার কন্টুরিংয়ে চলে যাব। কন্টুরিংয়ের জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো কন্টুরিং প্যালেটটি ইউজ করছি। আমার সেটা আমি হচ্ছে কি যেটা ইউজ করছি সেটা ক্যারামেল টফি। আমি আমার নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। নোজ কন্ট্রোলটা আমার নিজেরই আসলে খুব পছন্দ হয়েছে, কারণ নোজ কন্ট্রোলের পর খুব শার্প লাগছিল দেখতে একটু। তারপর আমি লুজ পাউডার দিয়ে আমার কন্ট্রোলটাকে একটু শার্প করে নিলাম। আমি একটা নন ব্র্যান্ডেড ল্যাশ ইউজ করছি। জাস্ট ল্যাশের মধ্যে গ্লু লাগিয়ে আমি জাস্ট এরকম একটু হোল্ড করে ধরেছিলাম, আর জাস্ট দেওয়ার পরে আমি খুব লাকি ছিলাম এখানে যে ল্যাশ নিয়ে আমার খুব বেশি কিছু করতে হয়নি, হয়ে গিয়েছে। তারপর আমি অল ওভার দ্য ফেস হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তো হাইলাইটার অ্যাপ্লাই করার পর তো আসলে দেখতে ভালোই লাগছিল, আমার নিজের কাছে খুব ভালো লাগছিল। ল্যাশ পরার পর আমার এত ভালো লাগছিল যে আমি নিজেই কতক্ষণ নিজের দিকে তাকিয়েছিলাম। আমি অফ ক্যামেরায় দুইটা ল্যাশই পরেছি। ল্যাশ পরার পর আমার আসলে খুব ড্রামাটিক লাগছিল, মানে খুবই ভালো লাগছিল বলতে গেলে। তারপর আমি মেবেলিন নিউ ইয়র্ক ফিট মির ওয়াইন যে শেডটা আছে সেটি, তারপর আমি জাস্ট অল্প একটু নিয়ে, এইটা আসলে অনেক বেশি পিগমেন্টেড ছিল, নিয়ে জাস্ট আমার চিক এরিয়াটাতে অল্প একটু হচ্ছে গিয়ে ব্লাশনটা অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি মেবেলিনের লিপস্টিক ইউজ করছিলাম। আমার কাছে এই শেডটা ছিল। আমার ফুল ফেস মেকআপ অলরেডি শেষ। আমি মেকআপটাকে লক করার জন্য রেভোলিউশনের ম্যাট ফিক্স অয়েল কন্ট্রোল ফিক্সিং স্প্রেটা ইউজ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো প্রকার কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার ঠিক পরবর্তী এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।